সোমবার তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে ২১ জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করে। দিনের যোগদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলাস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ মুখপাত্র অস্মিতা বণিক সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমূলক প্রকল্পগুলির দ্বারা গোটা দেশ সহ রাজ্য এগিয়ে যাচ্ছে, যার ফলে গোটা উত্তর পূর্ব সহ ভারতের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে তাল মিলিয়ে বিজেপি শাসিত ত্রিপুরাও উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে। উন্নয়ন থেকে বাদ যাচ্ছে না রাজ্যের বিরোধী দলের কর্মী সমর্থক থেকে শুরু করে শাসক শিবিরের কর্মী সমর্থকেরা। ফলে কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির দ্বারা আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা আশিস লাল সিং, কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য সহ অনেকেই বিজেপি দলে যোগদান করেছিলেন। ঠিক সেই সূত্রেই সোমবার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল থেকে ২১ জন ভোটার সামিল হয় বিজেপিতে। এমনকি তিনি আরও বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে বিজেপি দল সংগঠনের ক্ষেত্রে আরও এক ধাপ শক্তিশালী হয়েছে এবং লোকসভা নির্বাচনে রাজ্য থেকে পুনরায় বিজেপি সরকারকে জয়লাভ করিয়ে দুজন এমপিকে পার্লামেন্টে পাঠাবে রাজ্যের আপামর জনগণ। এদিনের যোগদান শিবিরের দ্বারা অমিত রক্ষিতের হাত ধরে নবাগতদের বিজেপি দলের পতাকা তলে সামিল করে নেওয়া হয়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ চলছে সারা দেশে এবং ভারতীয় জনতা পার্টির যে মূল্যবোধের রাজনীতি, যা ত্রিপুরার মানুষের জন্য একটা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটা নতুনই বলতে গেলে আমরা ৫-৬ বছর ধরে এই ধরনের উন্নয়নমূলক মূল্যবোধের রাজনীতি আমরা দেখছি। ত্রিপুরা দেখতে দেখতে দেশের বাকি রাজ্যগুলোর মতোই অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তা দেখে আপনারা জানেন কিছুদিন আগে আপনারা সবাই চেনেন শ্রী আশিস লাল সিংহ এবং শ্রী প্রশান্ত ভট্টাচার্য আমাদের দলে যোগদান করেছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়েছিলেন। মূলত ওনাদের প্রচেষ্টায়, ওনাদের সঙ্গে দীর্ঘদিন যারা রাজনীতি করে গেছেন, ওনাদের প্রচেষ্টায়, ওনাদের চেষ্টায় এনারও আস্তে আস্তে আমাদের দলে এসে যোগদান করছেন। সেই ক্রমে আজকে রাজ্যের বিশেষ করে ৬ আগরতলা এবং ৯ বনমানুপুর এবং সুদূর আমবাসা থেকে যারা কিছু রাজনৈতিক কর্মী যাদের সঙ্গে ওনারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে এসেছেন এই দলে অন্তর্ভুক্ত হবেন বলে, এই দলের পতাকা হাতে নেবেন বলে।